লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিন্তু তার আগে যে ভেক ধরে তুমি আমার কন্যাকে প্রলোভিত করেছ, তোমার সেই বেশভূষাই নষ্ট করে দেব আমি। তুমি হাসি মুখে আমাকে উপহাস করছো। দাঁড়াও, আজ তোমার এই রূপকেই নষ্ট করে দিচ্ছি আমি। মা, শান্ত হয়ে যাও মা, শান্ত হয়ে যাও। আমি যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা চাইছি মা। শান্ত হয়ে যাও মা, শান্ত হও। তোমার পিতা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে মা, কৃপা করে শান্ত হয়ে যাও। আদিশক্তির এই রুদ্র রূপ এ তো মহাবিনাশকারী। এমন যেন না হয়। এমন নয় তো যে কাত্যায়নীর স্মৃতি ফিরে এসেছে? এই সময় যে কোনো উপায় ওনাকে শান্ত করা প্রয়োজন দেবী। কে করবে ওনাকে শান্ত ঋষিবর? কে করতে পারে? মিত্র, উনি আপনার বাবা, উনি পূজনীয়। নিজের ক্রোধকে শান্ত করুন মিত্র। আমার কাছে আপনার এই রূপ অভাবনীয় নয়, আর না আমি এর সঙ্গে অপরিচিত। বিভিন্ন সময় আমি আপনার বিভিন্ন রূপের সাথে পরিচিত হয়েছি। বাবার প্রতি আপনার এই ক্রোধ উচিত নয় মিত্র। শান্ত হন আপনি।
তোমার ভক্ত, তোমার পুত্র, তোমার পিতার কথা না শুনে তুমি এর কথা বিশ্বাস করছো মা? ক্ষমা করে দাও মা, আমার কারণে তোমাকে ক্রোধিত হতে হলো, কিন্তু আমি পুনরায় প্রয়াস অবশ্যই করব মা, যাতে তুমি তোমার ভক্তদের কাছে শীঘ্র ফিরে আসো। ঋষিবর, বিশ্বাসী তো ভক্তি আর মুক্তির পথ প্রশস্ত করে। নিষ্প্রাণ শিলাখণ্ডকেও দৈব মাহাত্ম্য প্রদান করে। কিন্তু যখন আমরা নিজের বিশ্বাসকে সর্বশ্রেষ্ঠ আর অন্যের বিশ্বাসকে, অন্যের ভাবনাকে ছোট করে দেখি, তখনই সংকটের সূচনা হয়। আমি তার থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না, যে অন্যদের বিশ্বাসের সঙ্গে ছলনা আর প্রবঞ্চনা করে। আপনি তো মহারিষি ঋষিবর। ভেবে দেখুন, এই জগতে সকল জীবের উৎপত্তি কি একই শক্তির থেকে হয়নি? এই সকল মানুষ, দেবতা, অসুর সবার মূলই কি এক নয় ঋষিবর? দেখে নেবেন, যখন মিত্রের স্মৃতি ফিরে আসবে তখন উনিও আপনাকে একই কথা বলবেন, আর সেটা বোঝাতেই উনি এখানে এসেছেন ঋষিবর। ঋষি কাত্যায়ন, আমার পুত্রের কথা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা কাত্যায়নীকে আমাদের সাথে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছে আমাদের সাথে এসেছে। আর যেদিন ও স্বয়ং নিজের ইচ্ছে ফিরে যেতে চাইবে, আমি নিজে ওকে আপনার কাছে দিয়ে আসবো। আমি আটকাবো না ওকে, আর আমার পুত্রও আটকাবে না। আমি অনুরোধ করছি, এই বিশ্বাসের সাথে আপনি এখান থেকে ফিরে যান। আমাদের গৃহে আমাদের কন্যা সুমতির বিবাহ। যদি তারপরে কাত্যায়নী ফিরে যেতে চায়, তাহলে আমি নিজে ওকে নিয়ে আপনার কাছে যাব। আমার সমস্ত পরিকল্পনা বিফল হয়ে গেল। এখন আমি মহারাজ তারকাসুরকে কি জবাব দেব? কি হয়েছে তারকা? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? মা, এখন অবধি কেউ এলো না, কোনো সংবাদও এলো না। না এলো ওই দণ্ডপানি, না এলো কাত্যায়নের প্রস্তাব, আর না তো অজমুখে। কোথায় গেল সবাই? এখনো এলো না কেন? তারকা অজমুখী কোনো শিব ভক্তকে নিজের অস্ত্র বানিয়ে শিশু ভোলেনাথকে পরাজিত করতে গেছে। কিন্তু কোন শিব ভক্ত তার অস্ত্র কেন হতে যাবে মা? ও রূপের জালে
দেখে নিও তারকা, এইবার ও অবশ্যই সফল হবে। কিন্তু আমি আবার অসফল হয়েছি, আমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমাকে দণ্ড দিন মহারাজ, কঠোর দণ্ড দিন। এই নিন, নিন এই চাবুক, এই চাবুক দিয়ে প্রহার করে আমাকে রক্তাক্ত করে দিন। হেয়ালি করো না, আসল কথাটা বলো, নয়তো এই চাবুকের পরিবর্তে তোমাকে দণ্ড দেবে আমার তলোয়ার। অসুররাজ, দেবী সেনা আর দেবসেনার মধ্যে যুদ্ধ হয়নি। কিন্তু কেন, কেন হয়নি? কাত্যায়নীর মধ্যে দেবী দুর্গার স্বরূপ দেখার কারণে। আমাকে সবিস্তারে বলো দণ্ডপাণি। অসুররাজ, যুদ্ধ শুরু হতে চলেছিল, তখনই কাত্যায়নের কন্যা সেখানে পৌঁছয়, আর সবাই তার মধ্যে মা দুর্গার ক্রোধিত রূপ দর্শন করে। সেই রৌদ্র রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। আর ওই ভীতু কাত্যায়ন, সেও ভয় পিছিয়ে যায়। হ্যাঁ অসুররাজ, আর এর মধ্যে ওই অনসুয়ারও ভূমিকা রয়েছে। সে ওখানে পৌঁছে সবাইকে বিরত থাকতে বলে, আর সবাই বিনা যুদ্ধেই ফিরে যাওয়ার অর্থ এই নয় দণ্ডপাণি যে কাত্যায়নের বুকে যুদ্ধের যেই আগুন জ্বলছে তা শান্ত হয়ে যাবে। বরং আমার মন বলছে সেই আগুন আরো তৃপ্ত হয়ে জ্বলে উঠবে। তুমি যাও, যুদ্ধের বিষাক্ত আগুনে তোমার কুটিলতা আর ঘৃণার ঘি মিশিয়ে তাকে আরো ভয়ঙ্কর করে তোলো। যথাজ্ঞা মহারাজ। তুমি খুব বাঁচা বেঁচে গেছো দণ্ডপাণি। নিজের ভালো চাইলে অবিলম্বে এখান থেকে বিদায় নাও। যথাজ্ঞা মহারাজ। কাত্যায়নী, পেট ভরেছে? আমি তোমায় একটা কথা বলবো। তোমার নিজের বাবার উপর রাগ করা উচিত নয়। মা বাবার স্থান ঈশ্বরের থেকেও উপরে হয়। ওনারা সেই বটবৃক্ষ যার ছায়ায় আমরা ছোট থেকে বড় হই, যোগ্য হই। বাবার কঠোরতা শুধু বাইরে থেকেই মনে হয়, সেই জন্য বাবার সাথে ভালো ব্যবহার করবে। বাবার কঠোরতা শুধু বাইরে থেকেই মনে হয়, সেই জন্য বাবার সাথে ভালো ব্যবহার করবে। এখান থেকে ফিরে গিয়ে বাবার কাছেই থাকতে হবে, তাই তো? তাই বাবার সাথে ভালো করে থাকবে, ঠিক আছে? প্রণাম গুরুমা।
আরে আপনারা এখানে? আজ্ঞে গুরুমা, আসলে কথাটা হলো যে বরপক্ষ সংবাদ পাঠিয়েছে, ওরা বিবাহের পূর্বে একবার দেখা করতে চায়, তাই আমরা ভাবলাম যে আমরা আমাদের কন্যা সুমতিকে আপনার কাছে রেখে যাব। আমরা না ফেরা পর্যন্ত আপনার কাছে থেকে গৃহের কাজ শিখে নেবে। সুমতি শুধু আপনাদের কন্যা নয়, আমারও তো কন্যা। আপনারা নিশ্চিন্ত হয়ে যান। যাত্রা শুভ হোক। ধন্যবাদ গুরুমা, আজ্ঞা দিন। একজন ভালো গৃহিণীর রান্নায় নিপুণ হওয়া অতি আবশ্যক। চলো, আজ আমি তোমায় রান্না করা শেখাই। হে প্রভু, এখন তো মাও উপস্থিত, আমরাও উপস্থিত হয়েছি, তাহলে দয়া করে নন্দীদেবকে বলুন না যাতে উনি শিবের কাহিনী শুরু করেন। কাহিনী শুরু করুন মিত্র নন্দী। যথা আজ্ঞা প্রভু। এই ঘটনা সেই সময়কার যখন প্রভুকে স্বামী হিসেবে লাভ করার জন্য মা পার্বতী কঠোর তপস্যা করছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু, আপনার আর মায়ের মিলনের সেই সুখকর সময় এসে গেছে। মায়ের তপস্যা পূর্ণ হতে চলেছে। যদি আপনি আজ্ঞা দেন তাহলে আপনাকে একটা কথা বলবো। বলো নন্দী। মাকে আর কষ্ট দেবেন না প্রভু, মায়ের আর পরীক্ষা নেবেন না। মাকে আশীর্বাদ দিয়ে জগতের এই অপেক্ষার অবসান ঘটান প্রভু। না নন্দী, এখনো শেষ পরীক্ষা বাকি আছে। 1000 বছর তপস্যা করার পরেও এখনো শেষ পরীক্ষা রয়েছে। কিন্তু পরীক্ষার আর কি প্রয়োজন প্রভু? নন্দী, পার্বতী বিবাহের পরে আদিশক্তির দায়িত্ব পালন করবে, তাই এ বিষয়ে সুনিশ্চিত হওয়া দরকার যে আদিশক্তি হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছে নাকি করেনি। তার মানে মায়ের মিলনের পথের বাধা এখনো সমাপ্ত হয়নি। এটাই অন্তিম পরীক্ষা নন্দী। আমায় কেউ রক্ষা করো, কেউ আমায় রক্ষা করো। সাহায্য করো আমায়, আমার রক্ষা করো,